যে মা তার সন্তানকে আল্লাহ রব্বুল আলামিনের সে হুকুমের জন্য আবদ্ধ করবে, যেই মা তার সন্তানকে আল্লাহর হুকুম মানার জন্য তাকে উদ্বুদ্ধ করবে, তাকে আগ্রহ দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মা তুমি শুনে রেখো, তুমি যখন আমি আল্লাহর হুকুমটুকু আদায় করার জন্য সন্তানকে এভাবে তুমি আগ্রহ পয়দা করলা, এভাবে উৎসাহ দিলা, এই আবাদতের মাধ্যমে তোমার সন্তান যখন আবাদত করবে, তোমার সন্তান যখন নামাজি হবে, তোমার সন্তান যখন পর্দাওয়ালা হবে, তোমার সন্তান যখন কোরআনের সে আলেম হবে, তোমার সন্তান যখন সে রুকু করবে, নামাজ পড়বে, সিজদা করবে, রোজা রাখবে, সমস্ত নেক আমলের সওয়াবগুলো তুমি মা হিসাবে তোমার সে আমল নামাই চলে আসবে। শুধু তাই না, ও আমার মা বোনেরা শুনে রাখেন, ওই সন্তানগুলোকে কখনো সেই রোজা রাখা অবস্থা থেকে আমি ফিরাবো না, রোজা রাখতে আমি তাদেরকে বারণ করব না, রোজা রাখা থেকে আমি বারণ করব না, নামাজ পড়া থেকে আমি বারণ করব না, কারণ মহান আল্লাহ তাআলার সেই ইবাদত রাখতে যায় যদি সন্তান মরে যায়, আমি তো সেই সন্তানের সেই শহীদ সন্তানের মা হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা আমি বলতে চাই যে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে একজন তুমি মুত্তাকি নারী হয়ে যাও, মুত্তাকি বান্দা হয়ে যাও, মুত্তাকি বান্দা হয়ে যদি দুনিয়া থেকে মৃত্যুবরণ করো, তাহলে তোমার মৃত্যুটা হতে দেরি, তুমি জান্নাতে যাইতে দেরি হবে না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা চেয়েছেন সন্তানকে কোরআনের হাফেজ বানানোর জন্য, বানিয়ে ফেলেছেন। ও আমার মা বোনেরা, শুধু তাই না, তাকে সন্তানকে শিখাইছেন কোথায় থেকে হাসে, কোথায় থেকে খাবার আসে, আল্লাহ তাআলা থেকে আল্লাহর দিকে রুজু করার জন্য সে মা চেষ্টা করেছেন, ফিকির করেছেন। ছোট্টকালে সেই সন্তানকে শিখাইতে চাইছেন আল্লাহ তাআলার থেকে চেয়ে নেওয়ার জন্য, আল্লাহর দিকে রুজু করার জন্য, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু হয় সবগুলো আল্লাহর থেকে চাওয়ার জন্য। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ইতিহাস যে মা প্রতিদিন নামাজ পড়ে পড়ে বলে, বাবা তুমি নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাওয়ার জন্য বলছেন, নামাজ পড়ে আল্লাহর কাছে চাই। মা সুন্দর করে প্রতিদিনের নেই সেই সুন্দর করে খাবার পাকাইয়া ওই আপনার ইয়ার মধ্যে রেখে দেয়, তাকের মধ্যে রেখে দেয়, আস্তে আস্তে করে প্রতিদিন এই আমলটুকু করাইতেছেন। মা বলতেছেন নামাজ পড়ে আল্লাহ তাআলা খাবার দিয়ে দিবেন। এভাবে যখন আমল করাইলেন, শেষ পর্যন্ত একদিন ঘটনাক্রমে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির মা কোথাও চলে গেছেন, অন্য জায়গায় বেড়াইতে গেছেন, নিকটত আত্মীয় স্বজনের বাড়িতে গেছেন। হঠাৎ করে মা ওইখানে গিয়ে স্মরণ এসে গেছে, আরে আমার সন্তানের জন্য তো আজকে কোনো খাবার রেখে আসি নাই, কিন্তু যদি সন্তান প্রতিদিনের ন্যায় খাবার আজকে না পায়, তাহলে আল্লাহর কাছ থেকে তার ভক্তি চলে আসবে, আল্লাহ তাআলার কাছ থেকে তার অনুভক্তি চলে আসবে, এই ভক্তিটা দূর হয়ে যাবে যে আল্লাহ তাআলা খাবার দেয় কিন্তু আজকে তো খাবার দিল না, আল্লাহ না বলে খাবার দেয়। এরকম অবস্থা যখন তৈরি করলেন, মা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির মা চিন্তায় বেকুর হয়ে গেছেন, আরে কখন আমার সন্তান চেয়ে ফেলে, আর যদি আল্লাহ এখন যদি খাবার না পায় তাহলে আল্লাহর কাছ থেকে তার একটা মনোভাব নষ্ট হয়ে যায়। পেরেশান প্রতিদিনের নেই কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়ে নামাজের মাসাল্লা এই নামাজের থেকে উঠিয়ে দাঁড়াইয়া দেখেন ওইখানে ওই যে জায়গাতে মা খাবার রেখে যায় ওইখানে গিয়ে দাঁড়ালেন, দাঁড়াইয়া দেখে ওইখানে সুন্দর সুস্বাদু খাবার, দূর থেকে তার নাকের মধ্যে এত সুন্দর সুগন্ধ তার নাকের মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ। হযরত কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ওই খাবারের কাছে গেলেন, খাবার যখন কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি মুখে দিলেন, এই খাবার যখন খাইলেন, খাইয়ার পরে দেখলেন যে এত সুন্দর, এত সুস্বাদু, এত স্বাদের খাবার, এত সুস্বাদু খাবার জীবনে কখনো খাই নাই। হযরত কুতুবউদ্দিন কাকি চাইলেন মার জন্য আজকে একটু খাবার রাখবো, কিন্তু কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি খাবারটা শেষ করে দিলেন, খাইতেছেন, আর একটু খাবার রাখলেন, পুরাটা খাবার কি ফেলছেন, মায়ের জন্য রাখার জন্য চেয়েছিলেন, কিন্তু কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আজকের খাবারের মধ্যে এত স্বাদ পেয়েছি, এই স্বাদের কারণে আমার সেই মায়ের খাবারটুকু পর্যন্ত অবশিষ্ট খাবার খেয়ে ফেলেছি।
হযরত কুতুবউদ্দিন কায়কি রহমাতুল্লাহ আলাইহি খাবার খেয়ে বসে আছেন, মা চলে আসলেন, মা পেরেশানিতে বেপুর হয়ে গেছেন। আরে সন্তানের সেই অবস্থাটা অবলক্ষ্য করে দেখতে পাইলেন। এবার সন্তানের চেহারার মধ্যে মুখে মুস্কি মুস্কি হাসি দেখা যায়, মায়ের সেই দিলের মধ্যে একটু আনন্দর ভাব চলে আসলো। তাহলে বোঝা গেল মনে হয় আমার সন্তান মনে হয় খাবার পেয়েছে, কারণ খাবার যদি না পাতো তাহলে তার চেহারাটা মলিন হয়ে থাকতো, তার চেহারার মধ্যে সে দুঃখের সে বাজ পড়ে থাকতো। কিন্তু সন্তানের চেহারার মধ্যে আনন্দের বাজ। মা দূর থেকে লক্ষ্য করলেন, জিজ্ঞাসা করলেন, বাবা হে আজকে খাবার খেয়েছো কিনা? কুতুবউদ্দিন কায়কি রহমাতুল্লাহ আলাইহি মাকে ডাক দিয়ে বলেন, মা অবশ্যই খাবার খেয়েছি। মহান আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন যে খাবার খেয়েছি গো মা, এতদিন যে খাবার খেয়েছি ওই খাবারের মধ্যে এত স্বাদ, ওই খাবারের মধ্যে তো এত স্বাদ ছিল না, কিন্তু আজকে খাবারের মধ্যে আমার সেই জিহ্বার মধ্যে যে স্বাদ পেয়েছি, শুধু জিহ্বাই স্বাদ পাই নাই, আমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে স্বাদ চলে আসছে, আমার প্রতিটা লোমের মধ্যে আমার সেই স্বাদ খাবারের স্বাদ চলে আসছে। এভাবে যখন কুতুবউদ্দিন কায়কি রহমাতুল্লাহি আলাইহির মা ওই তার সন্তানের কাছ থেকে বিবরণ শুনতে পেলেন, এবার মার বুঝতে বাকি রইল না, বুঝতে পেরেছি। দুইটা হাত মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তুলে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আজ থেকে বুঝি আমার সেই কুতুবউদ্দিন তোমার জন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মাওলা, ও রব্বুল আলামিন, আমার সন্তান, যেই সন্তানের জন্য তোমার সাথে সম্পর্ক করিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছিলাম, ঠিকই আজকে আমার সে কুতুবউদ্দিন তোমার কাছ থেকে ও তোমার সে প্রদত্ত নিয়ামত পেয়েছে, তোমার সাথে সম্পর্ক করিয়ে উঠেছে। আল্লাহ তুমি যে জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছো, আল্লাহ আমি তো এটাই চেয়েছি তুমি যাতে আমার কুতুবউদ্দিনকে তোমার বানায় আলো।